জনকর্মী না হইলে প্রশ্ন উত্তর দেওয়া যায় না, তাই না? আমি তো জনকর্মী। আপনি আমার পূর্ণ ভাষণ দিলেন, কিভাবে দিবেন আপনি বলেন? আপনি কি পূর্ণ ভাষণ আমারে কি পূর্ণভাবে সমাজ মাইনে নিবে? আপনি বলেন। সরকারি ভাবে বলেন না, আমার কে মানবে? শুনেন শুনেন, 30 বছর ধরে এই আন্দোলনের সাথে জড়িত সবাই পূর্ণ ভাষণ দিতেছে, উচ্ছেদ করতেছে। আমার পেশাটাকে আমি আন করি, আমার পেশাটাকে আমি মনে করি এত সব পেশার মতন আমার এটা পেশা। নিব কিনা না নিব এটা আমার ব্যক্তিগত। সুযোগ্য থাকার লেগে আমরা নিরাপদে থাকবো, আমরা সুস্থ থাকবো, ভালো থাকবো, এই জন্য আপনারা আমাদের সহযোগিতা করবেন। আর সাংবাদিক ভাইয়েরা, আমরা জানি আপনাদের কলম অনেক শক্তিশালী। আমাদের 10টা দাবির মধ্যে কোথাও একটা দাবি তো উল্লেখ নেই যে আপনারা নির্দিষ্ট কোনো স্পট চাচ্ছেন বা একটা জায়গা চাচ্ছেন। আমরা তো আপনাদের প্রশ্নের উত্তরে তো এই কথা বলেছি, আমরা তো কখনো বলিনি যে আমাদের নির্দিষ্ট জায়গাটা এখানে। আমার প্রশ্নটা কি শেষ করতে দেন? সেই ইয়ের মধ্যে আমি আপনার রিলেভেন্ট প্রশ্ন করছি, একটু সময় দেন। আপনার যে 10টা দাবি আছে সেখানে নির্দিষ্ট কোনো জায়গা উল্লেখ নেই, কিন্তু সরকারি যে আইন রয়েছে সেখানে 14টা জায়গার কথা উল্লেখ আছে। আপনারা এই দাবিগুলোর মধ্যে নির্দিষ্ট জায়গা চাইলেন না কেন? বাসনের মাধ্যমে জায়গা থাকে, আপনাদের আইন নিয়ম মেনে আপনারা কাজটা করেন, সেটা ভালো হতো কিনা? একটু আস্তে একটু সম্পূর্ণ হতে চাই। আমি যদি আসি